ঘরের গোপন স্থানে একটা জিনিস রেখে দেন, আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ বৃষ্টির মতো নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমরা সবাই কিন্তু ফকির, আর আল্লাহ পাক হচ্ছে ধনী। আল্লাহ পাক হচ্ছে ধনের ভান্ডার, রিজকে হাসানার দরওয়াজার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। এই সারা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন, এই সারা পৃথিবীতে এক নম্বর ধনীর নাম কি? ইলন মাস্ক অথবা বিল গেটস। তাদেরকেও যিনি টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করেছেন, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহ তাদেরকে কিছু দিয়েছেন, এই জন্য তারা সারা পৃথিবীর এক নম্বর ধনী হয়ে গেছে। এই জন্য বাবা, আপনি যদি ধনী হতে চান, আজকে আমরা ধনী হই না কি কারণে জানেন? আমাদের একটা অভ্যাসের কারণে আমরা ধনী হতে পারি না। আমাদের একটা অভ্যাসের কারণে আমরা স্বাবলম্বী হতে পারি না। এর মানে হচ্ছে আমরা যেই পরিমাণ ইনকাম করি, যেই পরিমাণ রোজগার করি, যেই পরিমাণ আয় করি, সেটার ভিতরে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য আমাদের টাকা পয়সার ভিতরে বরকত হই না, আমাদের ধন সম্পদ বৃদ্ধি পাই না। এটার প্রমাণটা কি জানেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে, একটা এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে কথা বলার জন্য। এমনি প্রতিমধ্যে একজন ব্যক্তি মুসা নবীকে বললেন, এ পয়গম্বর মুসা, তুমি তো যাচ্ছ আল্লাহ পাক রব্বুল আমিনের সাথে কথা বলার জন্য, আমার একটা দরখাস্ত আছে। পয়গম্বর মুসা বললেন, তোমার আবার কি দরখাস্ত? তোমার দরখাস্তটা আমার কাছে উপস্থাপন করো। ঠিক আছে, আমি মওলাই কারিমের কাছে উপস্থাপন করব। এবার লোকটা বলল, পয়গম্বর মুসা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ তো আমি রাখতে পারতেছি না। এ পয়গম্বর মুসা, তুমি আমার আল্লাহকে বলো আমার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য। এত সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, আমার সম্পদ যাতে করে কম হয়ে যায়, কমিয়ে যায়, আমার আল্লাহকে বলো। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়ে রব্বে কারিমকে বলল, রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার সাথে দেখা করার পথে এক ব্যক্তি আমাকে বলেছেন তার সম্পদ নাকি বেশি হয়ে গেছে, তুমি তার সম্পদটা কমিয়ে দাও। আমার আল্লাহ তখন পয়গম্বরকে বললেন, পয়গম্বর, ওই ব্যক্তিকে তুমি বলবো তোমার সম্পদ কমে যাবে একটা কাজ করতে পারলে, সেটা হচ্ছে যে আমি যেই সম্পদ দিয়েছি এটার শুকরিয়া যদি আদায় না করে, না শুকরিয়া করে, আমি আল্লাহ তার সম্পদগুলাকে আস্তে আস্তে কমিয়ে দিব। পয়গম্বর মুসা আসলেন, আসার পর বলতেছে, হ্যাঁ, তোমার নামে কথা হয়েছে। কি কথা হয়েছে? তুমি যদি আল্লাহ যে তোমাকে যে সম্পদ দিয়েছেন যদি না শুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, আল্লাহ কমিয়ে নেবেন। এই লোকটা বলতেছে, পয়গম্বর, এটা কি বললেন আপনি? আরে আমার তো সম্পদ বলতে কোনো কিছুই নাই, এই যা কিছু তুমি দেখতেছ সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমি কিভাবে না শুকরিয়া করি? আমার তো কোনো কিছুই নাই, সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কিভাবে এটা না শুকরিয়া করতে পারি? এটা অসম্ভব, এটা অকল্পনীয়, এটা আমার দ্বারাতে কখনো সম্ভব না, এটা আমি কখনো পারবো না। আবার কয়েকদিন পরে যখন পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে যাবে, ওই লোকটা আবারও সামনে দাঁড়িয়ে বলতেছে, পয়গম্বর, আমার সম্পদ এত পরিমাণ বেড়ে গেছে, আগের চাইতে 10 গুণ বেশি আমার সম্পদ বেড়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহকে বললেন, আল্লাহ, এই লোকটার নাকি সম্পদ নাকি 10 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমার আল্লাহ তখন বললেন, পয়গম্বর, তুমি জানো না আমি আল্লাহ তো কোরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলে দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের সম্পদগুলোকে আরো বৃদ্ধি করে দিব। হে পয়গম্বর, ওই লোকটা সম্পদ পাওয়ার পরও শুকরিয়া আদায় করে, এই জন্য তার সম্পদ আমি আল্লাহর ডাবল গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছি। এই জন্যে আমার বান্দারা ধনী হতে পারে না, একটা কারণ হচ্ছে তারা সম্পদ যা ইনকাম করে এটার ভিতরে তারা সন্তুষ্ট নাই, কৃতজ্ঞতা নাই। এটা হলো 1 নাম্বার। বাবারে, আমি আপনাকে বলি, ঘরের গোপন স্থানে একটা জিনিস রেখে যে লবঙ্গ আছে না, লবঙ্গটাকে আপনি একটা সাদা কাপড়ে পেঁচিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের একটা সূরা আপনি পড়বেন। এটা সূরাতুল ফাতিহা হতে পারে, সূরা কাউসার, অথবা আপনি সূরাতুল কাউসারটা আপনি কমাস কম আপনি 7 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার, ইস্তিগফার 3 বার, তারপরে
সূরাতুল কাউসার অথবা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা 7 বার পড়েন, সূরাতুল কাউসারও 7 বার পরে এইভাবে ফু দিয়ে যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা ধন সম্পদ রাখেন সেখানে আপনি রেখে দিবেন, আর এটার মাঝে টাকাটাও রেখে দিবেন। আস্তে আস্তে এখান থেকে টাকা নিয়ে খরচ করবেন, রাখবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আল্লাহ পাক আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ প্রচুর পরিমাণে রিজিক দান করে দিবেন ইনশাআল্লাহ।